সরকার দলীয় সদস্যরা মনে করেন আগামী 50 বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। জুলাই চেতনা বিক্রয়ের জিনিস নয়, ধারণ করার জিনিস। এদিকে বিরোধী দলীয় সদস্যরা বলেন প্রস্তাবিত বাজেট কেবল গরিব মারার নয়, গরিব হয়রানির বাজেটও। পাশাপাশি সংস্কার করতে না পারলে জনগণের কাছ থেকে খালি হাতে ফিরতে হবে সরকারকে। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। অর্থ বছরের বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় বাজেটের উপর সাধারণ আলোচনা। এতে সরকার দলীয় সদস্যরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি বাজেটের উপর বিরোধী দলের সদস্যদের বিভিন্ন অভিযোগের বিরোধিতা করে বক্তব্য রাখেন। ফাইনালি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, আওয়ামী লীগ 3টা জেনারেশনকে ইনজিওর করেছে। একটা হচ্ছে স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, পরে হাসিনার খেদাও আন্দোলন। এই 3টা জেনারেশন আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ ইনশাআল্লাহ। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না। অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন। কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন। কোন বাসায় থাকেন একটু লাইভ করলে জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে মাননীয় স্পিকার। এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট। আমি হয়তো অত মুখস্থ আপনাকে আয়াত বলতে পারবো না, তবে ছোটকালে একটা প্রার্থনা আমাকে শেখানো হয়েছিল, ওটা আপনাকে শুনিয়ে দিতে চাই। Lord, give me the serenity to accept the things I cannot change, the courage to change the things I can, and the wisdom to know the difference. Alhamdulillah, আমার অর্থমন্ত্রী knows the difference. He knows what changes need to be made and he knows what he cannot. সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি। এদিকে বিরোধী দলীয় সদস্যরা বাজেটের বিভিন্ন নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। বলেন বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না। এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে 0.2% অগ্রিম কর স্থাপন করার মধ্য দিয়ে। যে স্বাস্থ্যসেবায় যতটুকু ওনারা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল, এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল, সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার। পরে সংসদের অধিবেশন শনিবার পর্যন্ত মুলতবি করা হয়। দ্বিতীয় যে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। হয়তো যাবে গেলে